হঠাৎ খালা শাশুড়ি ফোন দিয়ে বলছে যে তার মেয়ের বাড়িতে আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে, মানে আমার খালাতো ননদের বাড়িতে আর কি। তো কি আর করার, সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আসলে আমার ননদের বাড়ি আমার বাড়ির পাশে, যেখানে আমরা সবাই মিলে হেঁটে চলে যাচ্ছিলাম। আর অনেক রোদ থাকার কারণে আমার শাশুড়ি আমার ছোট ছেলেকে নিয়ে আগে আগে ছাতা নিয়ে চলে যাচ্ছিল। আর আমার বড় ছেলে ওর দাদুর সঙ্গে আগেই চলে গিয়েছে। এই যে এসে দেখে আমার একমাত্র ভাগিনা গাড়ি নিয়ে খেলা করছে। মাশাল্লাহ, ও অনেক বড় হয়ে গিয়েছে। আসার একটু পরেই কিন্তু আমাদেরকে নাস্তা খেতে দেয়। নাস্তা খাওয়া শেষ হলে আমরা ওখানে সবাই মিলে মেঝেতে বসে একসঙ্গে খেয়ে নিই। এভাবে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আপু কিন্তু খাবারের মেনুতে অনেক কিছু রেখেছিল, যেমন সাদা ভাত, গরু মাংস, মুরগির মাংস, মাছ, দই, এসব আর কি। আর আমার ছেলে আবার এদিকে একা একা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছিল, যদিও ও খেতে পারে না, তবুও চেষ্টা করছে। মাশাল্লাহ, এটাই অনেক। সবাই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি কিন্তু এর আগে কখনো আপুর বাসায় আসিনি, এটাই আমার প্রথম আসা। যদিও আমি শুনেছি যে আপুর বাসা আমার বাড়ির পাশেই, কিন্তু কখনো আসাও হয়নি আর দেখাও হয়নি। এদিকে আমি খেয়ে নিচ্ছিলাম, কারণ আপুর হাতের রান্না এত বেশি মজা হয়েছিল। বিশেষ করে মুরগির মাংসটা আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একসঙ্গে গল্পগুজব করছিলাম। আমরা ছাড়াও কিন্তু আপুর বাসায় আরও অনেকেই এসেছিল। আর বাইরে প্রচুর রোদ থাকার কারণে আমরা একটু রোদে পড়ে যাওয়ার অপেক্ষা করছিলাম। রোদ পড়ে গেলে আমরা সবাই মিলে বেরিয়ে যাব, এটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো একটু পর আমরা রোদ পড়ে গেলে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কার কাছে কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।